নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি সৌভিক আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই হেডলাইন্স। কাঠিগড়ায় কি কমলাক্ষ? অসমে ভূমিপুত্রকে টিকিট দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বন্ধ সংস্কৃতির বিরোধী বিজেপি, তাই কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে ছুটি দেওয়া হয়নি বললেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তিতে মেরামেরির বাজার তুঙ্গে অগ্নিমূল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাঠিগড়ায় অসমের ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ কাঠিগড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভূমিপুত্র দেওয়া হবে। অসমের ভূমিপুত্রের মাধ্যমে এই ইঙ্গিত দিলেন তিনি। তাহলে কি কাঠিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থকে বিজেপির টিকিট দেওয়া হবে? এ নিয়ে চলছে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা। এই আসনে ভূমিপুত্রকে টিকিট দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যবাহী। সকলকে ধন্যবাদ জানাইছো। सारे बीजेपी खड़ा होगा, सारा बीजेपी पास करेगा, फेल करेगा तो आप जानते हैं। खड़ा करवाना हमारा काम है, पास फेल आपका काम है। काटीगढ़ा में अभी तो आपका बारे में सोचना हो, तब तो दूसरा का बारे में सोचना पड़ेगा। আজি বিহু দিনা বাকী স্যার এটা কথা ওলাইছে যে বিশেষকৈ আমাৰ ইয়াতে উদাৰবন আৰু কাটিগড়াক লৈ পেলাই এটা চৰ্চা চলিছে যে উদাৰবন ধৰণৰ ৰাজদীপক মানে সিহঁতে আমাৰ বিজেপিৰ তেনেকে টিকট নহয়, ইয়াৰ নিয়ম আছে। एक ट्रेंड शुरू हुआ है दोनों जगह में, कल भिलाई में भी जब निकला, भिलाई में अलग अलग करके लोग बोल रहे हैं। ठीक है, सब चलते रहेगा। चुनाव का टिकट अनाउंस हो जाएगा, सब एक हो जाएगा। কাঠিগড়ায় জন্ম হয়েছে এমন কোন নেতাকে কি আমি অসমৰ ভূমিপুত্ৰ টিকট দিম। কাঠিগড়ায় মহিলা উদ্যমিতার চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজেশ্বরপুর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 18,578 জনকে 10,000 টাকা করে চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল, 4 মণ্ডল সভাপতি নিরাপদ দেব, নিত্যগোপাল দাস, বাবলা দেব, মিঠু শুক্লবৈদ্য। কাঠিগড়া থেকে সমীন্দ্র পালের রিপোর্ট। মকৰ সংক্ৰান্তি কা শুভকামনাएं, বিহু কি শুভকামনাएं। আজি আমাৰ কাটিগড়া সমষ্টিত 18,000 মহিলাৰ মাজত উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিবলৈ মই ইয়াত আহিছিলো আৰু সুন্দৰ কৰি আমাৰ অনুষ্ঠানটো হৈ গ'ল। সকলোকে ধন্যবাদ জনাইছো। হ'ব, सारे बीजेपी खड़ा होगा, सारा बीजेपी पास करेगा, फेल करेगा तो आप जानते हैं। खड़ा करवाना हमारा काम है, पास फेल आपका काम है। काटीगढ़ा में अभी तो आपका बारे में सोचना हो, तब तो दूसरा का बारे में सोचना पड़ेगा। আজি বিহু দিনা বাকী ভাল নালাগে। বিশেষকৈ আমাৰ ইয়াতে উদাৰবন আৰু কাটিগড়াক লৈ পেলাই এটা চৰ্চা চলিছে যে উদাৰবন ধৰণৰ ৰাজদীপক আমাৰ বিজেপিৰ তেনেকে টিকট নহয়, ইয়াৰ নিয়ম আছে। एक ट्रेंड शुरू हुआ है दोनों जगह, कल भिलाई में भी जब निकला, भिलाई में अलग अलग करके लोग बोल रहे हैं। ठीक है, सब चलते रहेगा। चुनाव का टिकट अनाउंस हो जाएगा, सब एक हो जाएगा। আমি অসমৰ ভূমিপুত্ৰ টিকট দিম। বন্ধ সংস্কৃতির বিরোধী আমি, তাই কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে সরকারি ছুটি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ করিমগঞ্জে বলেন, কবীন্দ্র পুরকায়স্থ কাজের প্রতীক ছিলেন, তাই তার মৃত্যুতে বন্ধ দিলে সেটা হবে তার আদর্শের পরিপন্থী। এছাড়া বিজেপি দল বন্ধ সংস্কৃতির বিরুদ্ধে। আৰু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মই বিশেষকৈ বন্ধ সংস্কৃতিটোৰ মই খুবেই বিৰোধী।
গতিকে বন্ধটো আমি যিমান পাৰোঁ এভইড কৰিব লাগে, কাৰণ গোবিন্দ পুৰকায়স্থ ডাঙৰীয়া নিজে কৰ্মৰ প্ৰতীক আছিল। যেতিয়া বন্ধ দিয়া হয় তেওঁৰ আদৰ্শৰ বিপৰীত হৈ যায়। সেইকাৰণে সদায় আমি মানুহক সন্মান জনাব লাগে মানুহজনৰ আদৰ্শক লগত লৈ। মইতো পাৰিলে সেইদিনাখন 2 ঘণ্টা বেছি কাম কৰি আমি তেখেতক বিদায় দিব লাগে, মোৰ যিটো আদৰ্শ। আৰু মই সব জায়গাতে বন্ধৰ মই বিৰোধী, আন্দোলনৰ বিৰোধী, এইকেইটাতো মোৰ আদৰ্শ বুলি সবেই জানেই। আৰু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মই বিশেষকৈ বন্ধ সংস্কৃতিটোৰ মই খুবেই বিৰোধী। গতিকে বন্ধটো আমি যিমান পাৰোঁ এভইড কৰিব লাগে, কাৰণ গোবিন্দ পুৰকায়স্থ ডাঙৰীয়া নিজে কৰ্মৰ প্ৰতীক আছিল। যেতিয়া বন্ধ দিয়া হয় তেওঁৰ আদৰ্শৰ বিপৰীত হৈ যায়। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। রাজ্যপাল রমেন ডেকা আজ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান। কবীন্দ্র পুরকায়স্থের ছেলে কনাথ পুরকায়স্থের সঙ্গে দেখা করে তার সমবেদনা জানান। এই সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুরেন্দ্র সিং সহ অন্যান্যরা। 80 চনত যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰতিষ্ঠা হয়, চাকুতলাত 6 এপ্ৰিলত এখন সভা হৈছিলে আৰু সেই সভাখনত অটল বিহাৰী বাজপেয়ীক সভাপতি হিচাপে নিৰ্বাচিত কৰা হৈছিল। আৰু অসমৰ পৰা আমি 3জন ব্যক্তি গৈছিলোঁ। কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আছিলে আৰু হৰিপদ দেৱ ডাঙৰীয়া আছিলে আৰু লগতে মই আছিলোঁ। আৰু তাৰ পাছত কবীন্দ্ৰ পুৰকায়স্থক লোকেশ্বৰ গোহাঁইৰ লগত জইণ্ট কনভেনৰ কৰা হৈছিলে। আৰু দলৰ যিটো নীৰ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নীৰ, সেই নীৰটো তেখেতে কৰিছিলে আৰু বৰাক ভেলীৰ পৰা প্ৰথম ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সাংসদ হ'বলৈ তেখেত সক্ষম হৈছিলে। পাছত মন্ত্ৰী হৈছে। এক দীৰ্ঘ জীৱন দেশ আৰু সমাজৰ কাৰণে তেওঁ উৎসৰ্গ কৰিছে। তেখেতৰ আত্মাৰ সদ্গতিৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু এই সময়ত তেখেতৰ পৰিয়ালক ভগৱানে যাতে সাহস দিয়ে, শান্তি দিয়ে, তাৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছোঁ। গোবিন্দ্ৰদা সহজ সৰল ব্যক্তি আছিল। মকর সংক্রান্তির বাজার সরগরম। সকাল থেকে কি বাজারে বিক্রি হচ্ছে? খড়, বাঁশের চোঙা, মুড়ি, চিরা সহ বিভিন্ন নাড়ু। বাজারের দাম অগ্নিমূল্য। আজ মেরামেরি, তাই ব্যাপক হারে মাংস বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির বাজার এখন তুঙ্গে। রবিবার মেহেরপুরের মার্কেট লেনে উদ্বোধন হলো 7-a-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী বিবেক পোদ্দার। মেহেরপুর 5 স্টার ক্লাবের আয়োজনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রধান অতিথির ভাষণে বিবেক পোদ্দার বলেন, স্বামী বিবেকানন্দ সবসময় খেলাধুলাকে উৎসাহিত করেছেন। যুব দিবসের প্রাক্কালে এই প্রতিযোগিতা আয়োজন করায় তিনি ধন্যবাদ জানান আয়োজকদের। क्लब का सदस्य, ऑर्गेनाइजर, मेरे छोटे भाई बहन, सबको मेरा नमस्कार, मेरा शुभेच्छा। कल युवा दिवस है और आपने आज का दिन ये प्रोग्राम जो स्टार्ट किया है, ये बहुत मान्य रखता है। आज का दिन इसलिए हम लोग सबको याद रखना है कि हम गौरव से बोले हम हिंदू हैं और हम भारतवासी है। वंदे मातरम, जय हिंद, जय श्री राम। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
কাঠিগড়ায় কি কমলাক্ষ? অসমে ভূমিপুত্রকে টিকিট দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। বন্ধ সংস্কৃতির বিরোধী বিজেপি, তাই কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে ছুটি দেওয়া হয়নি বললেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তিতে মেরামেরির বাজার তুঙ্গে অগ্নিমূল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।